আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিকেলি ব্লগ ঘোরাতে স্বাগতম। আর আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার। আর আজকে আমি একটু ঘরের পর্দা জানালা এগুলো একটু পরিষ্কার করব, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর সামনে যেহেতু রমজান চলে আসছে আর রোজার কয়েকটা দিন বাকি আছে, এই জন্য ভাবলাম যে রমজানের আগে যদি এই কাজগুলো একটু গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ঘরের জানালা পর্দাগুলো এখন খুলে নিব। আমি এখন এই জানালার পর্দাটাও খুলে নিব। এই তো আমি আমার ঘরের পর্দাটা খুলে নিয়েছি এখন। আর এই তো আমি মেয়ের ঘরের জানালার পর্দাটা খুলে নিয়েছি। এখন আমি পর্দাগুলো ভিজিয়ে দিব। এই তো পর্দাগুলো ভিজানো হয়ে গেছে। আমি এখন পর্দাগুলো ভিজতে ভিজতে আমি ঘরের জানালা দরজাগুলো মুছে নিব। এই তো পর্দাটা আমি ভিজিয়ে রেখে আসলাম আর এখন আমি গ্রিলগুলো মুছে নিব। এই তো আমি সাবান পানি নিয়ে নিয়েছি আর একটা নোংরা কাপড় নিয়ে নিয়েছি, আমি এখন মুছে নিব। এই তো পর্দাগুলো ধোয়া শেষ আর আমি পানি জড়াতে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি বারান্দায় নেড়ে দিব। এই তো আমি ফ্যানটা এখন মুছে নিব। এই তো আমার ফ্যান মুছা শেষ। আমি আমার ঘরের বাকি ফ্যানগুলো এভাবে খুব সুন্দর করে মুছে নিয়েছি। এই তো পর্দাগুলো শুকাই গেছে, আমি এখন পর্দাগুলো লাগিয়ে দেব। আর আমি একটা ডাইনিং এর পর্দাটা দিয়ে লাগানো শুরু করতেছি।
শেষ। আমি এখন মেয়ের রুমে যাব। তো আমার ঘরে পর্দা লাগানো শেষ, আর আমি আমার রুমের পর্দাগুলো মেয়ের রুমে দিয়েছি। আমার রুমের পর্দাগুলো একটু বেশি কালারফুল ছিল, এই জন্য ভাবলাম যে না, মেয়ের রুমটাতে এই রুমের পর্দাগুলো দিই, আর ওর রুমের পর্দাগুলো আমার রুমে। এই তো পর্দাগুলো ধোয়ার কারণে মানে নতুনের মতন লাগতেছে এখন। আর মেয়ের রুমে কালারফুলগুলো দিয়েছি এখন। এই তো আমি লাইটটা অফ করে দিলাম, কত সুন্দর লাগতেছে। বাইরের রোদগুলো পর্দার গায়ে লাগছে, আর সেই আলো দিয়ে মানে ঘরটা সুন্দর একটা কালার চলে আসছে। আর এই তো আমার ঘর। আর আমি কিন্তু ঘরের সবগুলা ফ্যানই মুছে নিয়েছি। আর এই তো ডাইনিং। এই তো আমার রমজানের আগে আমি আর ঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করে নিয়েছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।